নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আবারও একটা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে চলে এলাম। বাড়িতে তো অনেকবার ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকবেন, তবে একবার হলেও ঢ্যাঁড়স দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটি ট্রাই করার পর ঢ্যাঁড়সের অন্য রেসিপি ট্রাই করবেন না, কারণ রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, এর স্বাদটা ঠিক ততটাই সুন্দর। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুবই কম সময়ে আপনারা এটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে প্রথমেই আমি এখানে 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নেব। এবার ঢ্যাঁড়সের এই দুই অংশ কেটে বাদ দিয়ে দেব। এবার বড় ঢ্যাঁড়সগুলো 3 টুকরো এবং ছোট ঢ্যাঁড়সগুলো 2 টুকরো করে নেব। এবার ঢ্যাঁড়সগুলো ভেজে নেবার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন ঢ্যাঁড়সগুলো ওভারকুক না হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের মতো ভাজলে ঢ্যাঁড়সগুলো 80% সিদ্ধ হয়ে যাবে। এবার একটা জালির সাহায্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে, সাথে দিয়ে দেব 3টি এলাচ, 1 টুকরো দারচিনি ও 2টি শুকনো লঙ্কা। ফোড়নগুলো একবার ভেজে নিয়ে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো একবার ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোতে যখন এরকম কালার চলে আসবে, তখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেবার পর এটাকে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। এরপর দিয়ে দেব 1টি টমেটো কুচি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কুক করে নেব, যাতে আদা রসুন ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায়, এই জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। এরপর যখন আদা রসুন ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক তখন মশলাগুলো দিয়ে দেব। রঙের জন্য দেব 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার মশলাগুলো মিশিয়ে ভালোভাবে কুক করে নেব। মশলাগুলো যাতে কড়াইয়ে লেগে না যায়, এই জন্য জল দিয়ে দেব। এরপর যখন পুরো মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, ঠিক তখন দিয়ে দিতে হবে 200 গ্রাম দই। দইটা এখানে আমি আগেই ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এবার একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 3 মিনিটের মতো লো ফ্লেমে কুক করে নেব। যতক্ষণে এটা কুক হয়ে যায়, ততক্ষণে একটা প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। এবার দো পেঁয়াজা স্টাইলে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। এবার পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও কিছুটা হলুদ। এরপর একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব রাগলিভাবে কেটে রাখা 1টি টমেটো ও 2টি কাঁচা লঙ্কা। এগুলো বেশি ভাজা দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এইদিকে দেখুন গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে নেওয়া পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর একবার মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। এবার ফ্রাই করে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দেবার পর বেশিক্ষণ কুক করা দরকার নেই, একবার ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো কুক করলেই হবে। রেসিপিটি শেষ করব কুচনো ধনেপাতা ও লেবুর রস ছড়িয়ে দিয়ে। এবার গরম গরম সার্ভ করব। এইরকম ঢ্যাঁড়সের রেসিপি গরম ভাতে দারুণ লাগে। গতানুগতিক ঢ্যাঁড়সের একই রকম রেসিপি না বানিয়ে এইভাবে একবার ট্রাই করতে পারেন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।